আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন সাইদুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে চলে এসেছি আপনাদের এখানে। আপনার আজকে শুরু আপডেট জানবো যে আপনি কিভাবে এই ট্যাটু জগতে আসলেন। ট্যাটু জগতে তো আসার কাহিনীটা ভাই খুবই খারাপ। যখন ক্লাস 7-8 পড়ি তখন আমরা পুরান ঢাকায় থাকি, তো আমরা পুরান ঢাকারই লোক। তো ওখান থেকে শাঁখারী বাজার হাঁটতে হাঁটতে যাই, তো ওখানে তো আপনার মেলাতে ট্যাটু পরে। তো আমরা তো আর বুঝি না স্কুলে, তো দেখলাম যে সুই দিয়ে খোঁচায়, রক্ত রক্ত পরে, ব্যথা পায়, হিন্দুদের বিভিন্ন জিনিস আঁকতেছে। তো আমি বললাম যে ভাইটা কি? ট্যাটু। আমি কয় টাকা লাগে? 10 টাকা থেকে শুরু। আমি দামাদামি করলাম, 5 টাকায় করে দিবে, এখানে ওই ক্লাস 7 লিখে দিবে, যে এখন এটা কালো করে ফেলাইছে পুরা। আচ্ছা, এখানে 7 লিখবে। তো আমি লিখলাম, লেখার পর বাসায় যখন আমি আসছি, তো আপনার এটা আসলে ইনফেকশন হয়ে যায়, এবং বাসায় তো সবাই 5 ওয়াক্ত নামাজি ভদ্রলোক, যেই কারণে আমাকে বাসা থেকে বের করে দেয়। কয়েকদিন এতিমখানায় ছিলাম আজমপুরে, তারপরে আবার ফুকুর বাসায় মানে জায়গা হলো, মেট্রিক পর্যন্ত পড়লাম। এরপরে 1 বছর আমার গ্যাপ আছে। তারপরে হঠাৎ করে যেহেতু আমার মনের মধ্যে ঢুকছে যে ট্যাটুর জন্য আমার বাসা থেকে বের করে দিছে, আমাকে ত্যায্য করে দিছে, তার মানে আমাকে এখন ট্যাটুটাকে আপন করে নিতে হবে, যেহেতু ত্যায্য সন্তান। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে ট্যাটুটাকে আপন করে ইন্ডিয়া চলে গেলাম। ওখানে পড়াশোনা করলাম, পাশাপাশি সব হিন্দু বন্ধুদের সাথে সম্পর্ক করলাম। অ্যাজ এ মুসলমান হিসেবে আমি কোনো আমার দায়িত্ব পালনই করলাম না, এবং আমার নিজের স্বাদ এবং সব মিটানোর জন্য ধর্ম, কর্ম, বর্ণ নির্বিশেষে সবার বিরুদ্ধে গিয়ে আমি এই ট্যাটুটাকে বেছে নিলাম। এবং আমি ট্যাটু মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, আমি আমার ট্যাটুর ব্যবসা করতে আছি, টাকাও 2 হাতে কামাচ্ছি, কিন্তু ওই টাকার কিন্তু কোনো নিয়ামত বা বরকত নাই। তার কারণ আমি তো ধর্মের বিরুদ্ধে গিয়ে, বর্ণের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কাজ করতেছি, মানুষের শুধু অভিশাপই কামাচ্ছি। তো বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে প্রতিষ্ঠান খুললাম, কাজ করা শুরু করলাম, অনেক মানুষকে কাজ করে দিছি। কিন্তু আমি একটা জিনিস খারাপ কাজ করছি, খারাপ কাজটা করা আমার উচিত হয় না। আমি বিভিন্ন টিভিতে, মিডিয়াতে এমনভাবে প্রচার করেছি যে ট্যাটু করতে পারবেন, তার কারণ ট্যাটু করলে এই যে দেখেন লোম আছে, তার মানে এখানে লোমের নিচে, তার মানে লোমের গোড়া আছে, হ্যাঁ, তার মানে এখানে পানি হাসে, অজু হয়, ঘাম হয়। এই একটা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা কয়েকজন ডাক্তার নিয়ে শুরু করে আমার একটা টিম করে এটার একটা ভাইরাল মার্কেটিং শুরু করলাম, এবং দুনিয়ার মানুষ ট্যাটু করা শুরু করলো। এটা 2010-এর কথা, মানে আজ থেকে 14 বছর আগে। তো আমি চিন্তা করলাম যে এভাবে 2020 পর্যন্ত কিন্তু আমি এই ধর্ম বর্ণ সব বাদ দিয়ে আকাশে উঠতে আসি। খেয়াল করেন, আমি আকাশে উঠতেছি রঙিন চশমা পরে। আমার কথা না, আমি কোনোদিন বুড়ো হব না, আমি কোনোদিন মরবো না। আমি হঠাৎ করে আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি যতদিন জুয়ান আছি আমি ইচ্ছা মতো ট্যাটু করুম, মাই সেটা বিলে এবার আমার ট্যাটু। এবং ট্যাটু খুব ভালো জিনিস, এর উপর আর কিছুই হয় না পৃথিবীতে, শুধু ট্যাটুই ভালো, আর সব খারাপ। তো 2020-এ আমার চাচা মারা গেল, তো ওনাদের ফ্যামিলিটা আমার ইনকামে চলতো। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একটা বিশেষ রহমত, এটা আমি করতে পারছি উসিলা হিসেবে। ওনার জানাজায় আমাকে দাঁড়াইতে দেয় না 2020-এ, স্পষ্ট আমার মনে আছে। আমাকে বের করে দিয়েছিল অমান্তিক করে। তো আমি ওদিন বাসায় এসে কতক্ষণ খুব, মানে আমার টিগো প্রবলেম অনেক বেশি, যেহেতু আমি আর্টিস্ট মানুষ, মূর্তি টুর্তি বানাই, হিন্দু ধর্মের লোকদের সাথে বেশি মিশি, নিজের তো ধর্মকর্ম নাই। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যেমন বললো যে তো আমি যদি কখনো মারা যাই, তো তখন আমার কি হবে, আমার জানাজা কে দিবে, যেহেতু আমার ফ্যামিলিতে কেউই নাই। আমার জানাজা কীভাবে হবে, আমার কবরে কীভাবে নামাবে, এভরি ডিটেল, হ্যাঁ। তো এটা আমি ভাবলাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি কিভাবে এটার থেকে বাঁচতে পারি, কারণ আমি যদি মারা যাই আমাকে কিভাবে কবর দিবে, বা জানা যায় আমি লোক পাবো কিনা। আমি অনেক চিন্তা করলাম। এরপরে আমি ওলামা ইকরাম বা কিছু ইসলামিক লোকজনকে আমি ডাকলাম, যারা মুফতি সাইদুর রহমান পাবেলরে ডাকলাম। তো বন্ধু মানুষ, আমি তো বললাম যে তুমি আমাকে ডাকছো, আমি তো আসতাম না, যেহেতু তুমি হারাম ইনকাম করো, আমি তোমার 1 কাপ চাও খাবো না। জিনিসটা আমার তখন খুব গায়ে লাগছে, যে ছোটোকাল থেকে একসাথে বলেছো, আমার 1 কাপ চাও খাবে না, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, কেন খাবা না? কারণ তুমি হারাম ইনকাম করো। তাই আমি বললাম আচ্ছা আমি এই থেকে বাঁচতে পারি কীভাবে? তুমি বাঁচবা কীভাবে? তুমি তো নিজে নষ্ট হয়েছই, দেশের মানুষ নষ্ট করে বেড়াচ্ছ, পাক মানে তুমি তো মানে হারাম প্রচার করে বেড়াচ্ছ, এবং সুন্দরভাবে এটারে আইওয়াশ করছো, যে এই যে লোম থাকে, পানি লাগে, উজু হয়, এই হারাম প্রচারকে হালাল করার জন্য তুমি তো বহুত নাটক সাজাইছো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি এখন ভালো হতে চাই। আমি কীভাবে ভালো হবো? আমি যেহেতু আমি মুসলমান, আমি জীবনেও আমার ধর্ম নিয়ে কাজ করি নাই, আমি একটু ভালো হতে চাই, কারণ আমার তো বয়স হচ্ছে, দুষ্টামের কত দূর করবো, আমি তো ভালো হওয়ার সময়। তো বললো যে তুমি একটা কাজ করো, তুমি ট্যাটুর ব্যবসা বন্ধ করো। আমি ট্যাটুর ব্যবসা বন্ধ করলে আমি ঘামবো, পারি তো এটা, তাহলে মূর্তির ব্যবসা করি। মূর্তির ব্যবসা বন্ধ করে দেবো, ওটা তো হারাম, শিরক করা। আমি হেঁটে আমি খামু কি, রিক্সা চালাই খা। পরে হাউস থেকে বের করে দিলাম, এবং আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি 1 মাস হাউস বন্ধ রাখলাম। এর মধ্যে তো মানুষ ফোন দিয়ে আমাকে পাগল করে ফেলতেছে। আমি আমার 18 লাখ টাকার প্রোডাক্ট আগুন দিয়ে জ্বালাই দিলাম, আমি কাজ করবো না। পরে হঠাৎ করে আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম, আচ্ছা আমরা কীভাবে চলবো, সংসার কীভাবে চলবে, আর আমি তো বাসা থেকে কিছু পাই নাই।
হ্যাঁ থাকি ভাড়া, মানুষ তো অনেক কিছু মানুষকে বুঝাই যে অনেক কিছু আছে, এগুলো তো বাজে কথা, থাকে একটা গ্রামে টেনশন করে। তখন আমি চিন্তা করলাম যে কীভাবে, আচ্ছা তখন আমার মাথায় আসলো যে আসলে আমি যেহেতু ট্যাটু করছি, আমাকে তো ট্যাটু রিমুভ করার জন্য মানুষ প্রচুর খোঁচায়। এই 2010 থেকেই খোঁচাইতেছে যে ভাই আমার ট্যাটুটা করছিলাম, আমার সরকারি চাকরি হচ্ছে না। আমি জানতাম না যে ট্যাটু থাকলে আর্মি, পুলিশ বা আপনার যে সরকারি চাকরি, এগুলাতে চাকরি হয় না আসলে। পরে চিন্তা করলাম আচ্ছা রিমুভ। তারপর আমি দেশে বেরিয়ে গেলাম, সেখান থেকে ট্রেনিং নিয়ে বিশাল লেজার সেন্টার করলাম, রিমুভ করতেছি। আগের মতো এত মজা নাই, আগে অনেক টাকা কামাতাম, এখন অল্প টাকা কামাই, তারপর ঘুম হয় ভালো। এখন আমাকে যারা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এখন সবাই ডাকে। আর আমি একটা জিনিস খেয়াল করছিলাম আগে, যে আমাকে কখনো কেউ বিয়ের অনুষ্ঠানে ডাকে না, আমাকে কেউ কোনো জন্মদিনের অনুষ্ঠানে ডাকে না, আমাকে কারো বাসায় কখনো দাওয়াত দেয় না। কেন? কারণ এই হারাম জিনিস। কিন্তু দুপুর বাস যখন 2টা হয়, সবাই আমাকে ফোন দেয় এলাকায় আসলে, ওই যে আমি তো খাওয়াই, আমারটা খাই, কিন্তু আমাকে কোনো অনুষ্ঠান, কারো বিয়ের অনুষ্ঠান, কারো জন্মদিন, কারো সুন্নতে খাতনা মানে মুসলমানি কোনো অনুষ্ঠানে রাখা যায় না। কারণ আমার জন্য তারা কথা শুনবে, অলরেডি কথা শুনছে যে এই পাগলটা কোথা থেকে আসছে, এটা কোন ফ্যামিলির। দেখা গেলো যে আমার মাও কষ্ট হয়েছে বিভিন্ন কারণে আমার এইসব আচরণের জন্য। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি ভুলভাল মার্কেটিং করে নিজের ব্যবসার উন্নতি করার জন্য অনেক মানুষের জীবন নষ্ট করেছি। কিন্তু 4 বছর লাস্ট আমার যেই মানুষগুলোকে আমি ট্যাটু করে দিয়েছিলাম ফ্রি অফ কস্ট, আমি সবাইকে রিমুভ করে দিয়েছি। 2 সাইডটা হয়তো বিদেশ আছে, আসলেই করে দেবো, যাইতে দেবো, সমস্যা নেই। আর এখন তো ট্যাটু করার প্রশ্নই উঠে না, কারণ ট্যাটু করলে স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হয়, স্কিনের সমস্যা হতে পারে, যেই কারণে আমরা ট্যাটুটা বন্ধ করে দিয়েছি, আমরা ট্যাটুটা করবো না। আর আমরা স্কিন কেয়ারের কাজ এখন করি, মেনলি ট্যাটুটা রিমুভ করি 100%, তারপরে মেস্তা রিমুভ করি, মেস্তা তো অনেক একটা বড় সমস্যা, মেস্তা রিমুভ করি, তিল রিমুভ করি, আঁচিল রিমুভ করি, ব্রণের গর্ত এগুলো রিমুভ করি, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ এগুলো রিমুভ করি, চোখের নিচের কালো দাগ রিমুভ করি, যে কোনো ধরনের মুখের স্পট, বার্ন স্পট হতে পারে, সান স্পট হতে পারে, মেস্তা হইতে পারে, যে কোনো ধরনের জন্ম দাগ হইতে পারে, এগুলো ঠিক করি, গোড়ালির কালো দাগ ঠিক করি, মুখের অবাঞ্ছিত দাড়ি লোম যাদের আছে হিজড়া ভাই বোনেরা এগুলো ঠিক করি। তো আমরা স্কিন কেয়ারের বিভিন্ন ধরনের কাজ করি আমাদের এখানে। কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের এখানে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা ট্যাটু করি, বা আমাদের পাশে অন্য কোনো হাউস আছে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো আর্টিস্ট আছে বা স্টাফ আছে যারা শুধু হিন্দু বৌদ্ধর কাজ করে, ওইটাও যদি কেউ প্রুভ করতে পারে, তারা সবাই এই ভিডিওটা নামায় রাখেন, পুরো বাংলাদেশের যত জনগণ দেখতেছেন, আমি 15 লক্ষ টাকা জরিমানা দেব, তখন আপনারা আবার এসে ভিডিও করেন। 15 লক্ষ টাকা কেন দিবেন আপনি? কারণ আমি কোনো ধরনের হারাম ইনকাম করি না, এবং হারাম ইনকাম আমি করবও না। মানে ট্যাটু করেন না? না, আমরা এখানে কোনো ধরনের ট্যাটু করা হয় না। আচ্ছা ভাই, ট্যাটু করা কি হারাম? এটা সম্পূর্ণ হারাম, এটার যথেষ্ট দলিল আমি পাইছি। কিন্তু ওই যে বললাম, আমার শখ, এটার পূরণ করতে গিয়া আমি সব কিছু উল্টে ফেলাইছিলাম, কারণ আমার এটাই শখ, এটাই দুনিয়ার সবচেয়ে আপন, এটা ছাড়া কোনো আপন নাই। এগুলো আমার এটাই স্বপ্ন ছিল যে আমি আমার ছোটকালের থেকেই স্বপ্ন ছিল, ক্লাস 7 থেকে, যে আমি ট্যাটু শিল্পী হব, আমি মূর্তি বানাবো, আই মিন স্কাল্পচার ডিজাইন। কিন্তু কথা হলো যে আমি তো মুসলমান, আমার এই দুইটাই হারাম, এটা আমার ঠিক না। এখন বলতে পারেন যে বাংলাদেশে তো ভাই ভালো ভালো মার্কেটে ট্যাটু শপ হয়ে গেছে, এবং সবাই ধুমায় ট্যাটু করতেছে, করতে পারে, এটা যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো রিজিকের মধ্যে গিয়ে হাত দেবো না, একদম ক্লিয়ার কথা। ট্যাটু বাংলাদেশে আমি সারাদিন চিল্লাই হারাম, কিন্তু 2 দিন পর পরই শুনি এই জায়গায় দোকান হইতেছে, ওই জায়গায় দোকান হইতেছে, সবই ট্যাটুর দোকান। সেলুনের পাশাপাশি ট্যাটু করে, ধুমায়া ট্যাটু করতেছে, তিল করা এটাও কিন্তু ট্যাটু, আইব্রু যে করে, হ্যাঁ আইব্রু মাইক্রোব্লেডিং করে এটাও ট্যাটু, লিপ যে করে এটাও ট্যাটু। আমরা এগুলো কিছুই করি না, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দোজকে যাবেন 100% গ্যারান্টি, একদম গ্যারান্টি। তাহলে আপনি